শাহরুখ বলল, সাবির, জমিনটা এমন কাঁপছে কেন? সাবির বলল, শুধু জমিন কাঁপছে? ওই দেখ শাহরুখ। পিছনে তাকিয়ে দেখে এক বিশাল আকারের দানব। তখন পাথরের মানুষরা বলল, তোমরা তাড়াতাড়ি চলে যাই, না হলে এই দানব তোমাদেরকেও পাথর বানিয়ে দেবে। শাহরুখ একবার সাবিরের দিকে তাকায়, সাবির একবার শাহরুখের দিকে তাকায়। তারপর দুজনে ঝাঁপিয়ে পড়ে দানবের ওপর, কিন্তু কিছুই করতে পারছে না। সাবির হঠাৎ এক মুঠো ধুলো নিয়ে শাহরুখের কাঁধের ওপর লাফ দিয়ে দানবের চোখে ছুঁড়ে মারল। সাথে সাথে দানবের কিছু দেখতে পারছে না। তখনই শাহরুখ মায়াবী তরোয়াল দিয়ে দানবের ডান হাতে আঘাত করল। দানবের হাতটা কেটে মাটিতে পড়ে গেল। দানব তখন পালিয়ে গেল। পাথরের মানুষরা বলল, তোমরা কি আমাদের বাঁচাতে পারবে? শাহরুখ বলল, কি করলে তোমরা পাথর থেকে এবার মানুষ হবে? পাথরের মানুষরা বলল, ওই রাজমোহরের গুপ্ত কামরায় লাশ আছে, ওই লাশটাকে যদি পুড়িয়ে দেয় তাহলে আমরা এবার মানুষ হয়ে যাবে। কিন্তু এটি পূর্ণিমার হবার আগে করতে হবে, না হলে আমরা সারা জীবনের জন্য পাথর হয়ে যাব। তো বন্ধুরা, সাবির শাহরুখ কি পারবে এদের মুক্ত করতে? পারবে নাকি জাদুকরনী এদেরকেও পাথর বানিয়ে দেবে? চলো দেখি কি হয় পরের পার্বে।